আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, কেউ বলে সাধারণতন্ত্র দিবস, ইংরেজিতে বলে রিপাবলিক ডে। প্রথমে আমি রাজ্যবাসীকে অভিনন্দন জানাই শুভ দিনে, শুভ লগ্নে। আপনারা জানেন দেশ স্বাধীন 1947-এ 15 আগস্ট হয়েছিল, কিন্তু স্বাধীন হলেও আমাদের দেশ কিভাবে চলবে, জনপ্রতিনিধিরা কিভাবে চলবে, রাজ্যের মানুষের দেশের মানুষের অধিকার কী হবে, এই ব্যাপারে কিছু ছিল না। সেজন্য 3 বছর ধরে আমাদের দেশ কিভাবে চলবে সেজন্য একটা সংবিধান রচনা করেছিলেন বি.আর. আম্বেদকর সব দেশের মনীষীরা, এবং এটা 1949 সনের 26শে নভেম্বর এটা গৃহীত হয়। কিন্তু আরও 2 মাস পরে 26শে জানুয়ারি এমন দিনটিতে 1950-তে আমাদের সংবিধান কার্যকারী হয়। তো এই দিনটি আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত 130 কোটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে, একে আরও সমৃদ্ধ করতে হবে, এবং সংবিধানে লিখিত আছে আমাদের নাগরিকদের দায়িত্ব কর্তব্য, কিন্তু এবং সাথে সাথে এটাও লেখা আছে আমাদের অধিকার কি থাকবে। আমি মন্ত্রী হই, মন্ত্রী বলুন, এই যে প্যারামিলিটারি ফোর্স বলুন, পুলিশ বলুন, আর্মি বলুন, সাধারণ নাগরিক বলুন, প্রত্যেকে যদি আমরা সবাই দায়িত্ব পালন করি, সবাই কর্তব্য পালন করি, তাহলে সবার অধিকার থাকবে। কিন্তু আমরা যদি দায়িত্ব না পালন করি, আমরা যদি কর্তব্য পালন না করি, তাহলে কিন্তু অধিকার ক্ষুণ্ণ হবে। সুতরাং দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন আমাদের দেশের জন্য দরকার একটা কিছু সৎ মানুষের দরকার, যাদের কাছে দেশ রক্ষিত থাকবে, সংবিধান সুরক্ষিত থাকবে। এবং বি.আর. আম্বেদকর আরও বলেছিলেন আমাদের দেশে শুধু জাতিভেদ নয়, ধর্মের মধ্যে বিভেদ রয়েছে, জাতির মধ্যে ভেদ রয়েছে, এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা পাচ্ছি। সংবিধানে রাজনৈতিক দলগুলির কথা বলা আছে। যদি আমরা দলের ঊর্ধ্বে উঠে যদি দেশকে রক্ষা না করতে পারি, তাহলে আমাদের সমূহ বিপদ। তো এই দিনটিতে আমি সবাইকে বলবো, এই যে আমাদের দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। দেশকে যারা ভালো না বাসবে, তাহলে কোনোদিনই আমাদের এই সংবিধানের যা উল্লেখ রয়েছে সেটা সঠিকভাবে কার্যকরী হবে না। সুতরাং ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করতে হবে, অখণ্ড ভারত রাখতে হবে, এক বিধান, এক সংবিধান এবং একই প্রধান থাকতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না এটা সুরক্ষিত না থাকবে, ততদিন পর্যন্ত মুশকিল রয়েছে। আপনারা জানেন এমনটি দিনে 26শে জানুয়ারি 2008 এই দিনটিতে আমাদের বোম্বে হামলা হয়েছিল। সুতরাং সাথে এই দিনটি যেমন আমাদের শ্রদ্ধার বিষয়, আমাদের দুঃখেরও কারণ রয়েছে। সুতরাং আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করব এবং দায়িত্ব পালন করব। সংবিধানের নামে শপথ নিতে হবে। রক্ত দিয়ে আমাদের দেশের স্বাধীনতা যারা এনেছেন, এই যে বিরাট সেনানী বা স্বাধীনতা সংগ্রামী, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং ঐক্যবদ্ধ ভারতের আমাদের 2টা মন্ত্র, একটা হলো ভারতীয় ঐক্যবোধ এবং ভারতকে শ্রদ্ধা জানাতে হবে। এবং এই দিনটিতে সবার কাছে এই আমার বার্তা, আসুন সবাই মিলে আমরা সংকল্পবদ্ধ হই, যাতে আমাদের সংবিধানকে আমরা রক্ষা করতে পারি।